ছাত্রলীগ বা ছাত্র দল কি সাংগঠনিকভাবে বিএনপি বা আওয়ামী লীগের কিছু না কারণ হচ্ছে আরপি অনুযায়ী এখন কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকতে পারে না। আপনি কনস্টিটিউশন পড়েন, বিএনপির, আওয়ামী লীগের বা যে কোনো দলের, জামায়াতের, দেখবেন ওদের কোনো ছাত্র সংগঠন নেই। আবার ওই ছাত্র সংগঠনগুলো যদি কনস্টিটিউশন পড়েন দেখবেন ওখানে মূল দলকে কিছু বলা হচ্ছে না। তো টেকনিক্যালি তো আসলে কারো কোনো সম্পর্ক নেই, জন্য দেখবেন ওরা এদেরকে ভ্রাতৃপ্রতিম সংগঠন বলে। তো টেকনিক্যালি তারাও তাই। আসলে মুদ্রা ব্যাপারটা আমি বলি, মানে এটা নিয়ে অনেক দিন ধরে আলাপ হচ্ছিল যে ছাত্র সংগঠন থাকবে, এটাও আসলে রাজনৈতিক দলেরই একটা ছাত্র সংগঠন হতে যাচ্ছে। ছাত্রদের প্রতি আমার আহ্বান থাকবে তারা ট্রিক না করুক। মানে আমাদের বুড়োদের বা অন্যদের প্রতি একটা অভিযোগ আছে, তারা দুনিয়াতে থাকতে অনেক ট্রিক করা শেখেন। আমরা করতে ভাষা বলি না, চালাকি করা শিখে যান। চালাকি করার দরকার নেই। আমরা এদের কাছে সবচেয়ে বড় এক্সপেকটেশন হচ্ছে তাদের সততা, সরলতা। রাজনীতি খুব সিম্পল জিনিসটা আমি মানি, কিন্তু তারা ট্রিক যেন না করেন, এটা সবচেয়ে জরুরি ব্যাপার। কারণ আমি বলছি ট্রিক করলে বিএনপিও বলতে পারে ছাত্রদল আমার সংগঠন না, পারে। ট্রিক করলে আওয়ামী লীগও বলতে পারে ছাত্রলীগ আমার সংগঠন না, ট্রুলি না, এটা ভুল না। জামায়াত বলতে পারে ছাত্র শিবির আমার সংগঠন না। তো একইভাবে যদি তাই বলে তাহলে তো আসলে হলো না। আমরা তাহলে বুঝি ব্যাপারগুলো কি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সেই কারণে আমার মনে হয় এই জিনিসগুলোতে এত লুকোছাপা না করে, আমার ব্যক্তিগত একটা সাজেশন আছে, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক যেটা বলছেন, সেই ছাত্র রাজনীতিও পারমিটেড হওয়া উচিত, ভারতে আছে। এবং আমি মনে করি ছাত্রলীগ কি করেছে, দ্যাটস ইন্টারেস্টিং। ছাত্রলীগ তো অনেক বাজে কাজ করেছে, কোনো সন্দেহ নাই শিক্ষা প্রতিষ্ঠানে। তো ওইটা দেখেই তো আমরা ছাত্র রাজনীতিকে খারাপ মনে করছি এবং নিষিদ্ধ করে দিতে চাইছি। আচ্ছা, আওয়ামী লীগ কি ছাত্রলীগের কয়েক হাজার গুণ খারাপ করে নাই? ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করেছে, আওয়ামী লীগ পুরো দেশ ধ্বংস করেছে, তাই তো? তাহলে বাংলাদেশে আর কোনো রাজনীতিরই দরকার নাই। চিরকাল অন্তর্বর্তীকালীন সরকার বা পরে আরেকটা আসবে, সিভিল সোসাইটির লোকজনই দেশ চালাবে। ওই আর্গুমেন্ট যদি সঠিক হয়, এই আর্গুমেন্টও ভ্যালিড। কারণ আওয়ামী লীগ তো দেশ ধ্বংস করেছে, মানে সমাধান হতে পারে না তো বটেই, আপনি ওটা দেখে পারেন না। আর আমরা যে ভবিষ্যৎ বাংলাদেশকে দেখতে চাই, সেখানে জাতীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় জাতীয় রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি সব থাকবে। সব থাকার মধ্য থেকেই আসলে সহাবস্থান, যেটা আমরা নিশ্চিত করতে চাইব। স্টুডেন্টের যে 3 জন প্রতিনিধি গেছেন, একজন রিজাইন করে আসলেও না সাধারণ মানুষের মনে হবে উনি এতদিন সরকারে ছিলেন, ওনার মনে তো দল ছিল, তো মনে দল নিয়ে উনি সরকার চালিয়েছেন। নট অনলি দ্যাট, 2 জন ছাত্র উপদেষ্টা আছেন, এখনও থাকবেন। তারা যদি দলে আসেন তারপর রিজাইন করবেন, তার মানে ওনারা সরকারে আছেন এখন এই দলের প্রতি সিম্প্যাথি নিয়ে। নট অনলি দ্যাট, জনাব আসিফ মাহমুদ এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি এমন সব প্রজেক্ট বিভিন্ন জায়গায় নিতে পারেন যেটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। সো এই যে সরকারের বদান্যতা নিয়ে দল তৈরি করার চেষ্টা হচ্ছে, এই যে পারসেপশনের সত্য মিথ্যা পরের কথা, এটা তৈরি হয়ে গেছে। আবারও বলছি, ট্রিক করা যাবে না। সরকার যদি মনে করে এই দলটা আমার, মানে ওনারা প্রায় দেখি যে বিএনপির কথা বলেন, বিএনপি কি কিংস পার্টি না? উত্তর হচ্ছে বিএনপি কিংস পার্টি, দ্যাটস ট্রু।